তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে ফোন পার্থ চট্টোপাধ্যায়ের। অসুস্থ কুণাল ঘোষের খবর নেন পার্থ। আমায় ভুল বোঝো না, আমি চুরি করিনি, কুণাল ঘোষকে ফোন করে বললেন পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই অসুস্থ কুণাল ঘোষকে ফোন করলেন পার্থ চট্টোপাধ্যায়। অসুস্থ কুণাল ঘোষের খবর নেন পার্থ এবং তিনি বলেন, আমাকে ভুল বোঝো না, আমি চুরি করিনি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে ফোন পার্থ চট্টোপাধ্যায়ের। অসুস্থ কুণাল ঘোষের খবর নিলেন পার্থ চট্টোপাধ্যায়। আমায় ভুল বোঝো না, আমি চুরি করিনি, কুণাল ঘোষকে ফোন করে বললেন পার্থ চট্টোপাধ্যায়। পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি কুণাল ঘোষ। এবার কুণাল ঘোষকে ফোন করলেন পার্থ চট্টোপাধ্যায়। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, এবার পার্থ চট্টোপাধ্যায় কুণাল ঘোষকে ফোন করলেন, আর কি জানা যাচ্ছে? দেখো জয়িতা, জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় 3 বছর 3 মাস পরে তিনি মুক্তি পেয়েছেন। শিক্ষক দুর্নীতি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। বহুদিন জেলবন্দি থাকার পর গত কয়েকদিন আগে বাড়িতে ফিরেছেন। তা নিয়ে তিনি কিন্তু বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন এবং সেখানে তিনি বিধানসভার যে শীতকালীন অধিবেশন মাসে অনুষ্ঠিত হবে সেই অধিবেশনে এবং সেই মতোই আবেদন করেছেন। কবে থেকে বিধানসভার অধিবেশন তাও জানার জন্য পত্র মারফত তিনি বিধানসভার স্পিকারকে চিঠি লিখেছেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, সমস্ত বিধায়কদের যেভাবে জানানো হয় সেভাবেই বিধানসভার অধিবেশনের দিনক্ষণ ঠিক হলে পার্থ চট্টোপাধ্যায়কেও জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে বিধানসভার স্পিকার বলে দিয়েছেন যে সাধারণ বিধায়করা যেভাবে বিধানসভার বসেন সেইভাবেই তাকে বসতে হবে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি হবার আগে তার বিধানসভায় ঘর ছিল, সেই ঘরে ঢোকার পরেও কিন্তু নিষেধাজ্ঞা ইতিমধ্যেই জারি করেছেন বিধানসভার স্পিকার। সেই জায়গাতে তার এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ছিল, কিন্তু আজকে কুণাল ঘোষকেও তিনি ফোন করেছিলেন। কুণাল ঘোষ হাসপাতালে রয়েছেন, তার পায়ে পা অপারেশন হয়েছে এবং স্থানীয় পার্থ চট্টোপাধ্যায় তাকে তার দ্রুত আরোগ্য কামনা করার পর এবং দলে যাতে সক্রিয়ভাবে ফেরানো হয় তার জন্য তিনি আবেদন করেছেন। এবং যেটা জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় তাকে ছুড়ে বলেছেন যে তিনি চুরি করেননি এবং তাকেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন, তা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি।